ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের 500 প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজনটি। বিগত বছরে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো এসেছে, তাহলে শুরু করছি। গারো ক্যাপিটাল বলা হয় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাকে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাকে গারো ক্যাপিটাল বলা হয়। বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে 2021 সালে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে 2021 সালে। দক্ষিণ তালপট্টি দ্বীপ প্রথম জেগে ওঠে 1970 সালে। জাফর পয়েন্ট অবস্থিত খুলনা জেলায়। খুলনা জেলায় জাফর পয়েন্ট অবস্থিত। শালবন বিহার অবস্থিত কুমিল্লা জেলার ময়নামতি এবং লালমাই পাহাড়ের মাঝখানে। শালবন বিহার কুমিল্লা জেলার ময়নামতি এবং লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত। উত্তরা গণভবন অবস্থিত নাটোরে। উত্তরা গণভবন নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত। পাহাড়তলি এটি কেন বিখ্যাত? পাহাড়তলি বিখ্যাত রেলের ইঞ্জিন এবং বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত। সন্তোষ সন্তোষ বিখ্যাত হচ্ছে কাকমারি সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছিল, এটি টাঙ্গাইলে অবস্থিত। কাকমারি সম্মেলন হয়েছিল টাঙ্গাইলের সন্তোষে। জাতীয় সংহতি দিবস 7ই নভেম্বর। জাতীয় সংহতি দিবস 7ই নভেম্বর। জাতীয় শোক দিবস 15ই আগস্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 6 জুলাই 1953 সালে। প্রশ্নটি অনেকবারই এসেছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1961 সালে। চন্দ্রঘোনা কাগজের কলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বাঁশ এবং কাঠ। চন্দ্রঘোনা কাগজের কলে ব্যবহৃত হয় বাঁশ এবং কাঠ। পাকশি কাগজের কলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আখের ছোবড়া। গারো উপজাতীয়রা বসবাস করে ময়মনসিংহে। খাসিয়া উপজাতিরা বাস করে সিলেটে। খাসিয়া উপজাতিরা বাস করে সিলেটে। আর সিলেটে একমাত্র মুসলিম উপজাতিরা বাস করে, যাদের নাম হচ্ছে পাঙ্গন। বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে বলা হয় কমিশনার। বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হচ্ছে বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রণালয়। চিনি ও খাদ্য সংস্থা শিল্প মন্ত্রণালয়ের অধীনে। চিনি ও খাদ্য সংস্থা শিল্প মন্ত্রণালয়ের অধীনে। মুঘলরা ঢাকা শহরের নাম দিয়েছিলেন জাহাঙ্গীরনগর। মুঘল আমলে ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর। মুঘলরা চট্টগ্রামের নাম দিয়েছিল ইসলামাবাদ। চট্টগ্রামের নাম দিয়েছিল ইসলামাবাদ। শিল্প ও সাহিত্যের যে শাখায় হুমায়ুন আহমেদ বিখ্যাত ছিলেন, সেই শাখাটি হচ্ছে উপন্যাস। শিল্প এবং সাহিত্যের কোন শাখায় এস.এম. সুলতান বিখ্যাত ছিলেন? চিত্রকলায়। এস.এম. সুলতান বিখ্যাত ছিলেন চিত্রকলায়। দুরন্ত এই ভাস্করটি হচ্ছে রাশা। দুরন্তের ভাস্কর হচ্ছে রাশা। দুরন্ত যেই ভাস্কর্যটা আছে এটা নির্মাণ করেছেন বা ডিজাইন করেছেন রাশা। জননী এর ভাস্কর হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। জননী এর ভাস্কর ভিনসেন্ট ভ্যান গগ। 1000 বছর ধরে এই উপন্যাসের রচয়িতা জহির রায়হান। অশ্রুমালা এটি লিখেছেন কায়কোবাদ।
অশ্রুমালা লিখেছেন কায়কোবাদ। সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? প্রথমে ভুটান, তারপরে হচ্ছে ভারত। একই দিনে এই দুইটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দিনটি ছিল 6 ডিসেম্বর। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হচ্ছে স্যার এ.এফ রহমান, যার নামে একটি হল রয়েছে নীলক্ষেতের পাশে। ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা মির্জা আহমেদ খান। তারা মসজিদের নির্মাতা মির্জা আহমেদ খান। ঢাকার বড় কাটারার নির্মাতা হচ্ছে শাহ সুজা। ঢাকার বড় কাটারা নির্মাণ করেন শাহ সুজা। শাহ সুলতান বলখির মাজার বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। সুলতান বলখির মাজার বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। বাবা আদম শহীদের মাজার বগুড়ার আদমদিঘিতে অবস্থিত। বগুড়ার আদমদিঘিতে অবস্থিত বাবা আদম শহীদের মাজার। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস 10টি। বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? 450 মাইল। আর কিলোমিটারে আসলে সেটি 724 কিলোমিটার। সুন্দরবনের আয়তন, বাংলাদেশের যে আয়তন সেটি হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। 6017 বর্গ কিলোমিটার। আর সম্পূর্ণ আয়তন হচ্ছে 10,000 কিলোমিটার, যার বাকি অংশ ভারতে অবস্থিত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের যেখানে সাদা মাটি পাওয়া যায় সেই স্থানটি হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়। নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়। জোটন হচ্ছে আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর জোটন বলতে বোঝায় 70 ভাগ পাট এবং 30 ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপড়। 70 ভাগ পাট এবং 30 ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপড়কে জোটন বলা হয়। ইরাটম হচ্ছে এক ধরনের দান। উন্নত প্রজাতির এক ধরনের দানের নাম হচ্ছে ইরাটম। বাংলাদেশ 1854 সালে প্রথম চায়ের চাষ শুরু করে, আর সেটি হচ্ছে সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, আর এর উপর পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। আপনারা এটি দেখতে পাবেন আমাদের যেই পয়সা বা কয়েনগুলো আছে সেখানে মুদ্রাগুলোর মাঝে বাংলাদেশের জাতীয় প্রতীকটা দেখা যায়। মধুপুর গড় টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত। মধুপুর গড় টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত। জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। আগুনমুখা পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অবস্থিত। আগুনমুখা। নয়াগ্রাস্থা একটি ভূখণ্ড, এটি অবস্থিত সিলেটের সীমান্তে। জাহাজমারা একটি ইউনিয়নের নাম যা নোয়াখালীতে অবস্থিত। জাহাজমারা নোয়াখালীর একটি ইউনিয়নের নাম। রূপসী বাংলাদেশ হিসাবে ঘোষণা করা হয়েছে সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে বলা হয় রূপসী বাংলাদেশ।
সুয়াচ অফ নো গ্রাউন্ড। সুয়াচ অফ নো গ্রাউন্ড বলতে বোঝায় যে খাতটার কোনো তল নেই, মানে অতল। আচ্ছা, এটি বঙ্গোপসাগরে অবস্থিত। প্রশ্নটি কিন্তু বারবারই আসে, সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশ এবং ভারতের অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। বাংলাদেশ মোট সীমান্ত দৈর্ঘ্য বা বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য। বাংলাদেশের মোট স্থলসীমা হচ্ছে 4427 কিলোমিটার। স্থলসীমা 4427 কিলোমিটার। বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 283 কিলোমিটার বা 176 মাইল। বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 176 মাইল বা 283 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। পানির যে অংশগুলো আছে সেগুলোকে নটিক্যাল মাইল দ্বারা প্রকাশ করা হয়, আপনারা জানেন। আর 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। প্রশ্নটি মুখস্থ করে নিন, যে কোনো সময় আসতে পারে। 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় থানা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় থানা নোয়াখালীর বেগমগঞ্জ। এই ইনফরমেশনগুলো প্রায় সময়ই চেঞ্জ হয়, এজন্য সাম্প্রতিক প্রশ্নের সাথে আমাদের সাথে থাকবেন। সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে শালবন বিহার। শালবন বিহার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার। সিডাপ। সিডাপ হচ্ছে এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ঢাকার চামিলি হাউসেই হচ্ছে সিডাপের সদর দপ্তর অবস্থিত। এটা হচ্ছে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের একদম অপোজিটে। খাসিয়া উপজাতি যে জেলায় অধিক বসবাস করে সেটি হচ্ছে সিলেটে। সিলেটে খাসিয়া উপজাতিরা বসবাস করে, তারা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট অবস্থিত। তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। পিসিকালচার। পিসিকালচার দ্বারা বোঝানো হয় মৎস্য চাষ বা মাছ চাষকে পিসিকালচার বলা হয়। এভিকালচার। এভিকালচার বলতে বোঝানো হয় পশু পাখি পালন। এভি। মৌমাছি পালনকেও কিন্তু এভিকালচার বলা হয়। না, এভি হচ্ছে পশু পাখি পালন এবং এপি হচ্ছে মৌমাছি চাষ। এপি, এপিআই, এপি মানে পাখি। মৌমাছি পালার যেই বিদ্যা সেটি হচ্ছে এপিকালচার, আর এভিকালচার হচ্ছে পশু পাখি পালন বিদ্যা। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম ডক্টর কুদরাতে খুদা। ওনার নামে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 1973 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর কুদরাতে খুদা। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম বেগম সুফিয়া কামাল। বীরত্বপূর্ণ পুরস্কার বাংলাদেশের 4টি, তার মধ্যে হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য এইসব পুরস্কার দেওয়া হয়েছিল। বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টি। ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টি। সেগুলো হচ্ছে বেতবুনিয়া,
তালিবাবাদ, মহাখালী এবং সিলেট। আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যমকে উপগ্রহ বলে। আন্তর্জাতিকভাবে টেলিযোগাযোগের মাধ্যমকে উপগ্রহ বলা হয়। বাংলাদেশের সর্বশেষ যেই কেন্দ্র সেটি সিলেটে অবস্থিত। প্রথম যে ভূ উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত সেটি গাজীপুরের বেতবুনিয়ায় অবস্থিত। আর তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে প্লেট টেকটনিক প্রক্রিয়ায়। অনেক সময় দেখা যায় প্লেট টেকটোটনিক প্রক্রিয়ায় আমরা দেখে থাকি, বিভিন্ন জায়গায় লেখা থাকে যে বাংলাদেশের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়েছে টারশিয়ারি যুগে পাহাড়, আর প্লাইস্টোসিন যুগেরগুলো হয়েছে সোপানসমূহ। বাংলাদেশের পাহাড়সমূহ মূলত বাজ বা বঙ্গিল শ্রেণীর হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, যেটি ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা 2050 ফুট। আলুটিলা পাহাড় খাগড়াছড়িতে অবস্থিত। লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত। ইউরেনিয়াম পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে, আর কুলাউড়া পাহাড় অবস্থিত মৌলভীবাজার জেলায়। চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে মারমা উপজাতি। কালা পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী। আর এই চিম্বুক পাহাড় যেটা কালা পাহাড় বলা হয়, এটি উচ্চতায় 3য় অবস্থানে আছে। হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত চন্দ্রনাথের পাহাড়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং বা বিজয়। এখন ইদানিং সাম্প্রতিক সময়ে এটাকে বলা হয় মদক মুয়াল তাদের ভাষায়। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। কাপ্তাই লেক থেকে প্লাবিত রাঙামাটির উপত্যকা হলো বেঙ্গি উপত্যকা এলাকাকে বলা হয় বেঙ্গি ভ্যালি। সাঙ্গু ভ্যালি অবস্থিত চট্টগ্রামে। বেঙ্গু ভ্যালি রাঙামাটিতে, সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে এবং হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে, হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। সোনালী আঁশের দেশ বাংলাদেশ, আর প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জ জেলাকে। জনসংখ্যার দেশ বাংলাদেশ, আর প্রাচ্যের ড্যান্ডি আপনারা জানেন যে নারায়ণগঞ্জ। বাটির দেশ বলা হয় বাংলাদেশকে, মসজিদের শহর ঢাকা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, রিকশার নগরী ঢাকা, মসজিদের শহর ঢাকা। আর পৃথিবীর বদ্বীপ বলতে বোঝায় বাংলাদেশকে। 360 আউলিয়ার আবাসভূমি বলা হয় সিলেটকে, এবং 12 আউলিয়ার শহর বলা হয় চট্টগ্রামকে। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। বাংলাদেশ এবং ভারতের প্রবেশদ্বার সিলেট। সিলেটের প্রত্যেকটি জেলার সাথে দেখবেন ভারতের কিন্তু সংযুক্তি আছে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। বাংলার লন্ডন বলা হয় সিলেটকে। 12 আউলিয়ার শহর চট্টগ্রাম। কুমিল্লার দুঃখ গোমতী নদী। চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল। রসের হাড়ির খেজুরের গুড় ফরিদপুরে বিখ্যাত। বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে। 522তম বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। খাল বিল নদী বা ধান নদী খাল, এই 3 বরিশাল, এরকম বলা হয় যে বরিশাল জেলাকে।
পশ্চিম বাহিনীর নদী হচ্ছে ডাকাতিয়া নদী। পশ্চিম বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া নদীকে। বাংলার ভেনিস বরিশাল, হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড়কে বলা হয়। সাগরদ্বীপ হচ্ছে ভোলা, আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া, সাগরদ্বীপ হচ্ছে ভোলা। সাগরকন্যা বলা হয় কুয়াকাটা, যেটি পটুয়াখালীতে অবস্থিত। পাহাড় পর্বত এবং রহস্যের লীলাভূমি হচ্ছে বান্দরবান। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রয়েছে অ্যালুমিনিয়াম। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রয়েছে অ্যালুমিনিয়াম। বাংলাদেশের মাটিতে যে খনিজ পদার্থ অভাব রয়েছে সেগুলো হচ্ছে দস্তা ও গন্ধক। বাংলাদেশের মাটিকে প্রকৃতি এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা যায়। পিত মাটি পাওয়া যায় ফরিদপুরে, একমাত্র ফরিদপুরেই পাওয়া যায় পিত মাটি। বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট বা মাটি গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত। হিউমাস মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে। হিউমাস মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাটির অনুর্বরতার কারণ হচ্ছে লবণাক্ততা। কারণ সামুদ্রিক অঞ্চলগুলোতে লবণাক্ততার জন্য হচ্ছে আপনার উর্বরতাটা কম। পাহাড়ি মাটি সাধারণত অম্ল প্রকৃতির হয় বা অ্যাসিডিক হয়ে থাকে। সবচেয়ে উর্বর মাটি হচ্ছে পলি মাটি বা পলল গঠিত মাটি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এদেশের আইন পরিষদের নাম পার্লামেন্ট বা জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি। আপনারা জানেন যে ভারতের সাথে সংযুক্ত আছে 30টি জেলা এবং মায়ানমারের সাথে আছে 3টি জেলা, আর একটি জেলার সাথে ভারত এবং মায়ানমার দুইটারই সংযুক্তি আছে, সেটি হচ্ছে রাঙামাটি। রাঙামাটি হচ্ছে তাহলে ভারত, বাংলাদেশ এবং মায়ানমার এই 3 দেশের সাথে যুক্ত আছে। এজন্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট 32টি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই বাংলাদেশ বিষয়াবলী অথবা সাধারণ জ্ঞানের বিগত বছরের আরও প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। স্বপ্নের স্কুলে সাথে থাকুন আর জানিয়ে দিন যে ভিডিওটি কেমন লেগেছে, কোন ধরনের ভিডিও আপনার আরও বেশি উপকার আসবে। ধন্যবাদ।